হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই সহজ ইংলিশ চ্যানেল। বন্ধুরা, যারা একদম ইংরেজি পারেন না, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব ভাইয়েরা অথবা যেসব ভাইয়েরা দেশে এবং দেশের বাইরে কাজ করেন, যারা একদম ইংরেজি পারেন না, ইংরেজি শিখতে চান, ফ্রি হ্যান্ড রাইটিং স্পিকিং শিখতে চান, অনেক অনেক নতুন ওয়ার্ড শিখতে চান, বাক্য কীভাবে গঠন হয় সেগুলো শিখতে চান, তাদের জন্য এই চ্যানেলটি। তো বন্ধুরা, শুরু করছি তার পূর্বে ছোট্ট একটা অনুরোধ। বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, বন্ধুরা দয়া করে বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। শুরু করছি বন্ধুরা। A farmer is a very important person in our life. A farmer is বলছে a farmer মানে কি একজন কৃষক। is হয়, is মানে কি বন্ধুরা হয়, কি হয় বলছে a একজন, very important খুবই গুরুত্বপূর্ণ, person ব্যক্তি, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে। তাহলে আমাদের জীবনে কৃষক একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইংরেজি কি? আ ফার্মার ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট পারসন ইন আওয়ার লাইফ। পরের বাক্যটা বলা হচ্ছে হি তিনি ওয়ার্কস ভেরি হার্ড এভরি ডে ইন দ্য ফিল্ড। খেয়াল করুন, হি মানে তিনি কি করেন বলছে ওয়ার্কস কাজ করেন, কি হবে ভেরি হার্ড খুবই কঠোরভাবে তিনি কাজ করেন। কখন? এভরি ডে প্রত্যেক দিন। কোথায়? ইন দ্য ফিল্ড মাঠে। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়ার্কস তিনি কাজ করেন ভেরি হার্ড খুবই কঠোরভাবে, এভরি ডে প্রত্যেক দিন, ইন দ্য ফিল্ড মাঠে। পরের বাক্যটা বলছে আর ফার্মার একজন কৃষক লিভস বাস করে ইন আ ভিলেজ একটা গ্রামে। খেয়াল করুন, আ ফার্মার লিভস ইন আ ভিলেজ একজন কৃষক কোথায় বাস করে? একটা গ্রামে, তাই না? আ ফার্মার এটা হচ্ছে একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কর্তা কি? কে বাস করে? একজন কৃষক বাস করে। সেই কৃষক কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়াত যোগ হয়েছে। তাহলে আমরা কি বললাম? আ ফার্মার একজন কৃষক কি করে বলছে যে লিভস বাস করে ইন আ ভিলেজ একটা গ্রামে। হি তিনি, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্ব থাকলে পরে ভার্বের সঙ্গে এস বা ইয়াত যোগ। হি ওয়েকস আপ তিনি ওঠেন। বন্ধুরা, ঘুম থেকে ওঠার ইংরেজি কি? ওয়েকস আপ, ঘুম থেকে ওঠা। তাহলে হি ওয়েকস আপ তিনি ওঠেন। কখন ওঠেন বলছে আর্লি ভোরে বা আগে ভাগে, তাই না? খুবই আগে ভাগে হলে আমরা বলবো আর্লি। কখনকার আর্লি বলছি ইন দ্য মর্নিং সকালে। সকালে তিনি খুবই ভোরে, খুবই ভোরে সকালে, মানে এই কথাটা মানে হচ্ছে তিনি সকালে খুবই সকালে ওঠেন, এর অর্থ এরকম। হি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং তিনি খুবই সকালে ঘুম থেকে ওঠেন। এরপরের বাক্যটা আমরা দেখব। হি তিনি গোজ যান, যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত হবে। তাহলে হি গোজ তিনি যান টু হিজ ফিল্ড উইথ হোপ অ্যান্ড পেশেন্স। খেয়াল করুন, হি গোজ তিনি যান, কোথায় যান? টু দিকে, টু মানে কি দিকে, কোন দিকে যান? হিজ ফিল্ড তার মাঠের দিকে বা তার ক্ষেতের দিকে, কি নিয়ে? উইথ হোপ আশা নিয়ে, আর কি নিয়ে? অ্যান্ড পেশেন্স আর ধৈর্য নিয়ে। বলা হচ্ছে হি গোজ টু হিজ ফিল্ড তিনি তার মাঠে যান উইথ হোপ আশা নিয়ে, অ্যান্ড পেশেন্স এবং ধৈর্য নিয়ে। হি প্লাউজ দ্য ল্যান্ড উইথ আ প্লাউ ওর মডার্ন টুলস। খেয়াল করুন, হি মানে তিনি, তাই না? তাহলে তিনি বলতে কৃষককে বোঝানো হয়েছে, আর কৃষক এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ভার্বের সঙ্গে অবশ্যই এস বাই এস যোগ করতে হবে। ফ্লাউ মানে চাষ করা, আবার প্লাউ মানে কিন্তু লাঙ্গলও হয় বন্ধুরা, ঠিক আছে? তাহলে আমরা কি করবো? হি প্লাউ তিনি চাষ করেন, তাহলে ফ্লাউজ সবুজ, তাই না? এস যুক্ত করবো আমরা, ফ্লাউজ তিনি চাষ করেন কি? দ্য ল্যান্ড জমি চাষ করেন, কি দিয়ে? উইথ মানে দিয়ে, কি দিয়ে? আ প্লাউ একটা লাঙ্গল দিয়ে, অথবা কি ওর অথবা মডার্ন টুলস আধুনিক যন্ত্র দিয়ে, তাই না? তাহলে হি প্লাউস তিনি চাষ করেন দ্য ল্যান্ড জমি উইথ আ প্লাউ একটা লাঙ্গল ওর মডার্ন টুলস অথবা আধুনিক যন্ত্র দিয়ে। পরে বাক্যটা আমরা দেখব যে হি তিনি, বন্ধুরা হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই ভার্বের সঙ্গে এখানে অবশ্য স্বাভাবিক ক্রমে কি হবে? অ্যাস যুক্ত হবে, এই যে অ্যাস যুক্ত হয়েছে। হি প্রিপেয়ার্স তিনি প্রস্তুত করেন। প্রিপেয়ার্স মানে কি? প্রস্তুত করা। প্রিপেয়ার মানে প্রস্তুত করা, তাহলে এই যুগ। হি প্রিপেয়ার্স তিনি প্রস্তুত করেন দ্য সয়েল মাটি ফর সিডস বীজের জন্য, তাই না? তাহলে এখানে এই পর্যন্ত একটু ফুল স্টপ হবে, এখানে একটু ভুল ক্রমে এখানে হবে কমা দেওয়া আছে। এখানে কি হলো? হি প্রিপেয়ার্স তিনি প্রস্তুত করেন দ্য সয়েল মাটি ফর সিডস বীজের জন্য, মানে সে যে বীজ বপন করবে সেই বীজের জন্য কি করে? সে মাটিটা প্রস্তুত করে।
হ্যালো কি ইংরেজি দাঁড়ালো, হি প্রিপেয়ার্স দ্য সয়েল, তিনি মাটি প্রস্তুত করেন ফর সিডস, বীজের জন্য, তাই না? কারণ বীজের জন্য আগে মাটিকে প্রস্তুত করতে হয়, নরম করতে হয়। হি তিনি, এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা বাক্যটা ফুল স্টপ হওয়ার পর শুরু হবে এটা। হি তিনি কি করেন, শোজ বপন করেন। বন্ধুরা সো মানে বপন করা, আমরা জানি এটা। তাহলে সো মানে যদি বপন করা হয় তাহলে ইংরেজিটা হচ্ছে সোজ, তাহলে এখানে আমরা অবশ্যই এস যোগ করবো, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি সোজ তিনি বপন করেন, কি বপন করেন, সিডস, বীজ বপন করেন। কিভাবে বলছে, কেয়ারফুলি সাবধানে, অ্যান্ড ওয়েটস অপেক্ষা করেন, ফর রেইন বৃষ্টির জন্য, ফর মানে জন্য, রেইন মানে বৃষ্টি, তাহলে বৃষ্টির জন্য তিনি ওয়েট করেন, অ্যান্ড এবং সানশাইন রোদের জন্য, তাই না? মানে শস্যের জন্য যেমন বৃষ্টির দরকার তেমন রোদের দরকার। তো বলছে যে হি সোজ সিডস কেয়ারফুলি, তিনি বীজ বপন করে সাবধানে, অ্যান্ড ওয়েটস অপেক্ষা করেন, ফর রেইন বৃষ্টির জন্য, অ্যান্ড সানশাইন রোদের জন্য, তাই না? এরপরে হি মানে তিনি, এখানে হি মানে তিনি, এটা প্রয়োজন নেই। তাহলে হি মানে এখানে তিনি কি করেন, বলছে ওয়াটার্স পানি দেন। কেমন বন্ধুরা, এখানে উচ্চারণ কিন্তু দুই ধরনের হয়, ওয়াটার্স বা ওয়াটার। ওয়াটার্স আমেরিকানরা বলে ওয়াটার, মানে এখানে ডা সাউন্ড হয়, এখানে আমার সফট ডা সাউন্ড হবে, যে উচ্চারণটা সব মানে নরম করে, বাংলাদেশের যেমন ড সাউন্ডটা হয়, ড বর্ণের মধ্যে সাউন্ড যেটা সেরকম হবে। হি ওয়াটার্স, অথবা আমরা বলবো হি ওয়াটার্স। তাহলে কি বলবো, হি ওয়াটার্স তিনি পানি দেন। এখানে যেহেতু ওয়াটার যেমন নাউন, ওয়াটার মানে কিন্তু একটা ভার্ব, এর অর্থ পানি দেওয়া। ওয়াটার মানে ভার্ব পানি, আবার ওয়াটার মানে পানি দেওয়া হয়। যেহেতু হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এখানে যোগ করবো। তাহলে কি করবো, হি ওয়াটার্স তিনি পানি দেয় কোথায়, দ্য ক্রপস শস্যে। আর কোথায়, অ্যান্ড আর কি করে, অ্যান্ড এবং রিমুভস দূর করে, কি দূর করে, ইটস উইডস আগাছা, উইডস মানে কি আগাছা দূর করে, কি করতে, প্রটেক্ট করতে, কি করতে, রক্ষা করতে, কি রক্ষা করতে, দ্য প্ল্যান্টস এই গাছগুলোকে রক্ষা করতে। আবার এই বাক্যটা অনেক বড়, দেখি হি ওয়াটার্স বা হি ওয়াটার্স দ্য ক্রপস, তিনি শস্যে বা ফসলে পানি দেন, অ্যান্ড রিমুভস উইডস এবং তিনি কি করেন, আগাছা সরিয়ে দেন, রিমুভ মানে দূর করা, সরানো, টু প্রোটেক্ট রক্ষা করতে, দ্য প্ল্যান্টস গাছগুলোকে, তাই না? আফটার মেনি মান্থস অফ হার্ড ওয়ার্ক, বলছে আফটার মানে পর, মেনি মাস মানে কি অনেক মাস, অনেক মাস পর, অফ হার্ড ওয়ার্ক, অফ মানে এর, তাহলে কিসের, হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম, এই যে কঠোর পরিশ্রমের অনেক মাস পর, তারপর কি হয় দেখুন তো, দ্য ক্রপস এই যে ফসলগুলো, শস্যগুলো, গ্রো এগুলো বড় হয়, ওয়েল ভালোভাবে, তাই না? তাহলে বলছে আফটার মেনি মান্থস অনেক কি বলা হচ্ছে, মাসের মাসের পর, অফ হার্ড ওয়ার্ক অনেক মাস কষ্টের পর, দ্য ক্রপস গ্রো এই ফসলগুলি বড় হয়, ওয়েল ভালোভাবে বড় হয়, আর কি হয়, অ্যান্ড বিকাম এবং হয়ে পড়ে, বিকাম মানে হওয়া, রেডি প্রস্তুত হয়ে যায়, ফর হারভেস্ট কাটার জন্য। এখানে হারভেস্ট মানে কাটার সময় বা কাটা, তাই না? ফসল তোলা, ফসল তোলার জন্য তারা প্রস্তুত হয়ে যায়। তাহলে আমরা বুঝলাম যে অ্যান্ড বিকাম হয়ে যায়, কি হয়ে যায়, রেডি প্রস্তুত হয়ে যায়, ফর হারভেস্ট ফসল তোলার জন্য। দেন এরপরে দ্য ফার্মার কৃষক, কাট এখানে দ্য ফার্মারটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা এর যোগ করবো, কাটস কেটে ফেলেন, দ্য ক্রপস শস্য, তাই না? এরপরে কি করেন, এই কৃষকরা শস্য কাটেন, অ্যান্ড ব্রিং মানে আনা, ব্রিংস নিয়ে আসে, দ্যাম তাদেরকে, হোম কোথায় নিয়ে আসে, বাড়িতে, তাই না? তাহলে এই বাক্যটা দেখুন কত সুন্দর বাক্য, দ্য ফার্মার কাটস কৃষকরা কাটেন, কৃষক কাটেন, কি কাটেন, দ্য ক্রপস শস্য, অ্যান্ড ব্রিংস নিয়ে আসেন, দ্যাম তাদেরকে মানে শস্যগুলোকে, হোম বাড়িতে, হি সে, গ্রোজ সে মানে উৎপাদন করা, গ্রো মানে কি উৎপাদন করা, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এর যোগ হয়ে গেল, রাইস তিনি কি কি উৎপাদন করে, বলছে ধান, হুইট গম, ভেজিটেবলস সবজি, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল, ফর আস আমাদের জন্য। তাহলে হি গ্রোজ রাইস, হুইট, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, ফর আস। তাহলে হি গ্রোজ তিনি উৎপাদন করেন কি, রাইস ধান, গম, ভেজিটেবল সবজি, অ্যান্ড ফ্রুটস এবং ফলমূল, কার জন্য, ফর আস আমাদের জন্য। এরপরে কি আছে দেখুন, উই ইট ফুড এভরি ডে বিকজ অফ দ্য ফার্মার। তাহলে কি হচ্ছে, উই ইট, উই মানে আমরা, ইট মানে খাওয়া, তাহলে আমরা খাই, কি খাই, ফুড খাবার খাই, কবে, বলছে এভরি ডে প্রত্যেক দিন আমরা খাবার খাই, কার কারণে, বিকজ অফ মানে কারণে,
বিকজ অফ দ্য ফার্মার, তাহলে এই কৃষকের কারণে আমরা প্রতিদিন খাবার খাই। আ ফার্মার ইজ অনেস্ট, বলছে আ ফার্মার একজন কৃষক, ইজ হয় অনেস্ট সৎ, সিম্পল সহজ সরল, অ্যান্ড কাইন্ড এবং দয়ালু। আর ফার্মার ইজ অনেস্ট সিম্পল অ্যান্ড কাইন্ড, একজন কৃষক কি বলছে সৎ সহজ এবং কি তারা দয়ালু হয়। হিজ লাইফ ইজ নট ইজি বিকজ হি ডিপেন্ডস অন নেচার বাট হি নেভার গিভস আপ। খেয়াল করুন, হিজ লাইফ তার জীবন ইজ নট নয় ইজি সহজ নয়, কারণটা কি বিকজ কারণ হি ডিপেন্ডস তিনি নির্ভর করেন কার উপরে, অন নেচার প্রকৃতির উপরে, তাই না? কখন বৃষ্টি হবে, কখন কি হবে, কখন রোদ হবে, বাট কিন্তু হি নেভার তিনি কখনোই কি করেন না, গিভস আপ মানে হাল ছেড়ে দেন না, তিনি কখনোই তার হালটা ছাড়েন না। তাহলে কি হবে, উই শুড রেসপেক্ট দ্য ফার্মার বিকজ হি ফিডস দ্য হোল নেশন। তাহলে উই শুড আমাদের উচিত রেসপেক্ট সম্মান করা কাদেরকে, দ্য ফার্মার কৃষককে, বিকজ কারণ হি তিনি, হিটা থার্ড পারসন সেকেন্ড নাম্বার, এখানে যুক্ত হবে হি ফিডস তিনি খাওয়ান, কাকে খাওয়ান, দ্য হোল নেশন পুরো জাতিকে, তিনি সমগ্র জাতিকে খাওয়ান। তাহলে উই শুড রেসপেক্ট দ্য ফার্মার বিকজ হি ফিডস দ্য হোল নেশন। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংকস ফর স্টেইং উইথ মি, থ্যাংকস আ লট।